নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো কষ্টই মানুষকে মহৎ করে তোলে। এই বিষয়ে গৌতম বুদ্ধের এক অমূল্য শিক্ষা। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। শ্রাবস্তীর জেতবন বিহারে সেই দিন আকাশটা ছিল মেঘলা। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। বিশাল অশ্বত্থ গাছের নিচে বসেছিলেন মহামানব গৌতম বুদ্ধ। তার চারপাশে শত শত ভক্তগণ ও শিষ্য নীরবে বসেছিল। সবাই অপেক্ষা করছিল তার অমূল্য বাণী শোনার জন্য। সেই ভিড়ের মাঝখানে বসেছিল এক তরুণ ভক্ত। তার চোখে ছিল হতাশা আর গভীর কষ্টের ছাপ। কয়েক মাস আগেও সে ছিল এক ধনী ব্যবসায়ীর ছেলে, কিন্তু হঠাৎ এক ভয়াবহ আগুনে তার বাড়ি সম্পদ সব পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের মানুষরাও তাকে দোষ দিতে শুরু করে। সব হারিয়ে সে বুদ্ধের আশ্রয়ে এসেছিল, কিন্তু মন থেকে দুঃখ মুছে ফেলতে পারছিল না। সেদিন হঠাৎ সে উঠে দাঁড়ালো, কাপা গলায় বলল, ভগবান, আমি সব হারিয়েছি। সম্মান, সম্পদ, সুখ সব শেষ হয়ে গেছে। কেন আমার জীবনে এত কষ্ট এলো? আমি কি এত বড় পাপ করেছি? চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বুদ্ধ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি কখনো কাঁচা সোনা দেখেছো? যুবকটি অবাক হয়ে গেল। হ্যাঁ ভগবান, কিন্তু সেটা খুব ময়লা মুক্ত থাকে। বুদ্ধ মৃদু হেসে বললেন, আর সেই সোনা কি আগুনে না পুড়লে খাঁটি হয়? যুবকটি মাথা নাড়ল, না ভগবান। বুদ্ধ তখন বললেন, মানুষও ঠিক তেমনই। কষ্টের আগুন মানুষকে খাঁটি করে তোলে। সব শিষ্য গভীর মনোযোগ দিয়ে শুনছিল। বুদ্ধ একটি ছোট পাথর হাতে তুলে নিলেন। তিনি বললেন, এই পাথর যদি ভাস্করের হাতে না পড়ে তবে এটি সারা জীবন সাধারণ পাথরই থাকবে, কিন্তু যখনই ছেনি আর হাতুড়ির আঘাত সহ্য করে তখন এটি সুন্দর মূর্তিতে পরিণত হয়। যুবকটি নীরবে শুনছিল। বুদ্ধ আবার বললেন, তোমার জীবনের কষ্ট তোমাকে গড়ে তুলেছে, কিন্তু তুমি শুধু আঘাত দেখছো, তার ভিতরের শিক্ষাটা দেখছো না। এরপর গৌতম বুদ্ধ একটি গল্প বলতে শুরু করলেন। অনেক বছর আগে এক গ্রামে এক যুবক ছিল। সে খুব দরিদ্র ছিল। প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে হতো। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, কেন শুধু আমাকেই এত কষ্ট দিলে? সেই রাতে সে স্বপ্ন দেখল, সে এক বিশাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়ের চূড়ায় এক উজ্জ্বল আলো জ্বলছে। একজন বৃদ্ধ তাকে বলল, যে এই পাহাড় পার হতে পারবে সে জীবনের প্রকৃত শক্তি অর্জন করবে। যুবকটি উঠতে শুরু করলো। পথে পাথর ছিল, কাটা ছিল, ঝড় ছিল। বহুবার সে পড়ে গেল, বহুবার সে হাল ছাড়তে চাইল, কিন্তু প্রতিবার সে আবার উঠে দাঁড়ালো। অবশেষে যখন সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তখন সে বুঝতে পারল পাহাড় তাকে দুর্বল করার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য ছিল। গল্প শেষ করে বুদ্ধ বললেন, জীবনের কষ্টও ঠিক এই পাহাড়ের মতোই। একজন শিষ্য প্রশ্ন করল, ভগবান, কিন্তু কষ্টের সময় মানুষ এত ভেঙে পড়ে কেন? বুদ্ধ বললেন, কারণ মানুষ ভাবে সুখী জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু সত্য হলো কষ্ট ছাড়া কেউ পরিপূর্ণ হতে পারে না। তিনি মাটিতে একটি বীজ রেখে বললেন, দেখো এই বীজকে, যদি এটি মাটির অন্ধকারের ভিতর না যায়, যদি মাটির চাপ সহ্য না করে, তবে কি এটি কখনো বিশাল বৃক্ষে পরিণত হবে? সবাই একসঙ্গে বলল, না ভগবান। বুদ্ধ বললেন, ঠিক তেমনি কষ্ট মানুষকে ভিতর থেকে বড় করে তোলে। যুবকটির চোখ ভিজে উঠল। সে বলল, ভগবান, কিন্তু যখন আমাকে সবাই দোষ দেয় তখন খুব কষ্ট হয়। বুদ্ধ শান্ত গলায় বললেন, যারা আজ তোমাকে দোষ দিচ্ছে তারা তোমার জীবনের শিক্ষক, তারা তোমাকে ধৈর্য শিখাচ্ছে। যুবকটি বিস্মিত হয়ে তাকালো। বুদ্ধ আবার বললেন, মনে রেখো, সহজ জীবন মানুষকে অলস করে তোলে, কিন্তু কঠিন জীবন মানুষকে শক্তিশালী করে। চারপাশে হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। বুদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, বৃষ্টি ছাড়া যেমন মাটি উর্বর হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষের হৃদয় গভীর হয় না।
একজন বৃদ্ধ ভক্ত তখন বললেন, ভগবান, তাহলে কি কষ্টকে ভয় পাওয়া উচিত নয়? বুদ্ধ মৃদু হেসে বললেন, না, কষ্টকে ভয় পেও না, কারণ কষ্টই তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই কথা শুনে যুবকটির মনে যেন এক নতুন আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল, এতদিন সে নিজের দুর্ভাগ্যকে অভিশাপ ভাবছিল, অথচ সেই কষ্টই তাকে নতুন মানুষ বানাচ্ছিল। সে বুদ্ধের সামনে মাথা নত করে বলল, ভগবান, আজ আমি বুঝতে পারলাম কষ্ট আমাকে শেষ করতে আসেনি, কষ্ট আমাকে গড়ে তুলতে এসেছে। বুদ্ধ তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যে মানুষ কষ্টের ভিতরেও শিক্ষা খুঁজে পায় তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে, কিন্তু সেই বৃষ্টির মাঝেও শিষ্যদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। যুবকের মুখে অনেকদিন পর হাসি ফুটল। সেদিন সে শিখেছিল, জীবনের কষ্ট শত্রু নয়, কষ্টই মানুষকে শক্তিশালী করে, ধৈর্য শেখায় এবং একদিন তাকে মহৎ মানুষে পরিণত করে। আর সেই কারণেই যে মানুষ কষ্টকে সাহসের সঙ্গে গ্রহণ করতে শেখে, সেই মানুষই জীবনের প্রকৃত বিজয়ী হয়। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও তোমরা ভুলো না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।